কৃষ্ণবর্ণং কৃষ্ণকৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্রপার্ষদং ইয়জ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ং যজন্তি শ্রীশ্রুমেনস কলিদশানিধরাজয়ংস্তি হে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরং ব্রজে প্রীতে বদ্ধয়ত বিষ্ণুত্রিতয়ং যদত মাধব দাপরে পরিসর্যায়ং ফলতদ্ধি কীর্তন। পরমদয়াল প্রতিপালক শ্রী গুরুদেবের বিশেষ কৃপা প্রতিপালন গুরুধরি বিশেষ করুণা কটাক্ষ হয়ে আজকে এই মহিমান্বিত শ্রী শ্রী কার্তিক মার্গী ভগবতী অবধ্যায় সন্ধ্যায় উপস্থিত সুদীর্ঘ ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, সকল শরীর মণ্ডলী সকলে আজকে আমরা আলোচনা করব অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের প্রতিদিনকার অত্যন্ত প্রয়োজন, প্রতিদিন নিত্য প্রয়োজনে কাজে লাগে। সাউন্ড পারফেক্ট না, সাউন্ড যদি ভালো হতো তাহলে অনেক ভালো হতো। যাই হোক, তো শ্রী শ্রী রাধা মাধবীর বিশেষ কৃপায় সবচেয়ে পৃথিবীতে আশ্চর্য জিনিস কি জানেন? সবচেয়ে আশ্চর্য জিনিস হলো আমরা এখনো বেঁচে আছি। আমরা যে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। শাস্ত্র বলছে তো যেহেতু আমরা বেঁচে আছি, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের আশা থাকবে নাকি? যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন মানুষের আশা থাকে। আর যার আশা নাই বুঝতে হবে সে আশাহীন ব্যক্তি, সে সম্মুখে মৃত্যু ছাড়া আর কিছুই দেখছে না। কারণ মানুষের সম্মুখে যখন একদম মৃত্যু তাহার সামনে এসে দাঁড়ায় তখন সে জীবনের সকল আশা পরিত্যাগ করে দেয়। যে পর্যন্ত মানুষ মৃত্যুকে দর্শন করে সে পর্যন্ত মানুষ চোখে একটু স্বপ্ন দেখে কীভাবে তাহার পরবর্তী জীবনগুলো পরিচালিত করবে। আমরা সকলে আশাবাদী, কেউ আশাহত নই। আমাদের অপার নিখিল যে শাস্ত্রগুলো সেগুলো আমাদেরকে আশা দেখাচ্ছে কীভাবে আমরা আশা নিয়ে বেঁচে থাকতে পারি। তো যে আশা নিয়ে আমরা বেঁচে থাকব, জগতের সকল মানুষকে যিনি একমাত্র আশার বাণী দেখিয়েছেন, আশার পথ দেখিয়েছেন, সে হলেন শচীর নন্দন গৌর। ভগবান অন্যান্য যুগে আবির্ভূত হয়েছেন, তাহার ভজনের পদ্ধতিকে তিনি অনেক কঠিন থেকে কঠিনতর করেছেন। ভগবানকে ভজনা করবে এমন লোকের সংখ্যাও নির্দিষ্ট ছিল। সবাই ভগবানকে ভজনা করার সুযোগ পেত না। তাই বলে অনেকে আশা ছেড়ে দিয়ে কি করেছে? জাগতিক বস্তুতেই লিপ্ত ছিল। কিন্তু কলির পাবন অবতারী একমাত্র করুণানিধান শচীনন্দন গৌর শ্রীমন মহাপ্রভু বলছেন, এই কলিযুগে আর কাউকে বাকি রাখিব না, সবাইকে আমি ভজন করার জন্য সুযোগ দিয়ে দিলাম। অতএব তোমরা পূর্ণ আশা নিয়ে আমার ভজনা করিতে পারবে। আমি কাউকে আর এই কলিযুগে কাউকে আর আশাহত করিব না। যে আমাকে ভজনা করিবে সে পাইবে। অতএব উচ্চ নিচ্চ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো ভেদ বিচার আর থাকবে না। আমার ভজনা সবাই করিতে পারবে। তাই বলছে, যে বজে সে বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাবীর বিচার। এক কথায় শেষ করে দেবে, এই কলিযুগে কৃষ্ণ ভজনে কোনো জাতিকুলের বিচার নাই। অতএব সহজে আমরা ভজন করিতে পারি। তো সে ভজন বিষয়ে আজকে 2-4টি কথা আলোচনা করব। সর্বপ্রথম বিষয় হলো, আমাদের সনাতন ধর্মে বিশেষ করে একটা কুসংস্কার প্রচলিত আছে। সে কুসংস্কারটাকে একেবারে সকলেরই জানা। সে কুসংস্কারটাকে আজকে আমরা সেটা আলোচনা করি।
সেটা হচ্ছে ভগবানের সেবা পূজায় কারা অধিকারী এবং কারা অধিকারী নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভগবানের সেবা পূজা কারা করতে পারবে, কারা করতে পারবে, যেহেতু ভগবান বলেছেন কৃষ্ণ বদনে নাহি জাতি কুলাদির বিচার। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি বর্ণ, এগুলো হচ্ছে কুলের বিচার করা হয়। তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন, কেউ বৈশ্য কুলে, কেউ শূদ্র করে নাই। সবাই তো আমরা কোনো না কুলে জন্মগ্রহণ করেছি। তো বলছে এবার যে কুলে জন্মগ্রহণ করো কৃষ্ণ বদন করিতে পারে। তারপর তিনি যে আশ্রমেই থাকুন না কেন তিনিও কৃষ্ণ বদন করিতে পারবেন। তিনি ধনী হন, দরিদ্র হন, তিনি কৃষ্ণ বদন করিতে পারবেন। কিন্তু দেখা গেল যে কৃষ্ণ বদন করিতে গিয়েও আমাদের মধ্যে বিভিন্ন ভেদ সৃষ্টি হয়ে গেল, বলো না? আচ্ছা, দুর্গা মন্দিরে, এই যে আমাদের এই মন্দিরটা, এই মন্দিরে রাধা মাধবের বিগ্রহ আছে। এই রাধা মাধবের বিগ্রহ কি সবাই এখানে মন্দিরে প্রবেশ করতে পারবে? গর্ভ মন্দিরে সবাইকে তো ঢোকার সেখানে পারমিশন দেওয়া হয় না। আর যে বিগ্রহ আছে, বিগ্রহকে সবাইকে পূজা করার জন্য সুযোগ দেওয়া হবে? হবে। শাস্ত্র বলছে কৃষ্ণ বদনে নাহি জাতি কুলাদির বিচার, কিন্তু আমরা আবার মন্দিরেও দিচ্ছি না, তাই না? তাহলে কি পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল না? শাস্ত্র বলছে সবাই পারবে বদন করতে, আবার দেখছি আমরা মন্দিরে যে কেউ গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারছি না। তাহলে দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল, একদম পরস্পর বিরোধী হয়ে গেল। তাহলে এর মধ্যে সমাধানটা কি? সেটা আজকে আমরা জানি, যাতে আমাদের মনে কারো কোনো সংশয় সন্দেহ না থাকে। এই শাস্ত্রে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। আমরা তো গভীর থেকে গভীরতম আলোচনা করি, কিন্তু আসলে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা হয় না। এই জন্য আমরা অনেকেই জানি। মূলত শাস্ত্র বলছেন কেউ যদি হরিভক্তি পরায়ণ হয়, তাহলে সে হোক ব্রাহ্মণ, হোক ক্ষত্রিয়, হোক বৈশ্য, হোক শূদ্র, তাহলে সে ভগবানের সেবা করিতে পারিবে। বুঝতে পেরেছেন কি বলা হয়েছে? যদি কেউ হরিভক্তি পরায়ণ হয়, ভগবানের ভক্ত হয়, তাহলে সে যেগুলো জন্মগ্রহণ করুক না কেন সে ভগবানের সেবা অর্চনা করিতে পারিবে। আর কেউ যদি হরিভক্তি পরায়ণ না হয়, হরি বিমুখ হয়, তাহলে সে ব্রাহ্মণ হলেও ভগবানের সেবা করিতে পারিবে। শাস্ত্রে নির্দেশনা আছে। এখন প্রশ্ন হলো, যা হোক হতে পারে, কিন্তু শালগ্রাম বিগ্রহের একটি কথা আছে। শালগ্রাম বিগ্রহটা ব্রাহ্মণ ব্যতীত আর অন্য কেউ স্পর্শ করতে পারবে। পারে কি? আপনারা ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ শালগ্রাম স্পর্শ করেছেন? ভয়ও করেন নাই। ভগবানের শালগ্রাম বিগ্রহ কখনই কি স্পর্শ করেছেন? পুরুষরা না হয়, ব্রাহ্মণ যারা নয় তারা না হয় করেন। নারীরা কি কখনো শালগ্রাম বিগ্রহ? প্রশ্নই আসে না শালগ্রাম বিগ্রহ স্পর্শ। এটাই হলো আমাদের সনাতন সমাজের সবচেয়ে বড় কুসংস্কার। আমাদের সনাতন ধর্ম অবলম্বীরাই জানে না আসলে শালগ্রাম কে পূজা করতে পারবে, কে পূজা করতে পারবে না। অতি অদ্ভুত বিষয় আজকে আমি আপনাদেরকে শোনাব। এতদিন আপনারা যেটা জানতেন আজকে হয়তো সেটা জানতেন। শাস্ত্র থেকে বলছি, হরিভক্তি বিলাসে শালগ্রাম নিত্যতা বিধি একটা অধ্যায় আছে। যাদের কাছে হরিভক্তি বিলাস আছে আপনারা সেটা খুলে দেখবেন। শালগ্রাম পূজা নিত্যতা বিধি অধ্যায়ের নাম কি? শালগ্রাম পূজা নিত্যতা বিধি। এই অধ্যায়ে বর্ণনা করা আছে যদি কেউ হরিভক্তি পরায়ণ হয়, সেটা কোথায়? শালগ্রাম পূজার বিধি। শালগ্রাম পূজা কে কে করতে পারবে? যদি কেউ হরিভক্তি পরায়ণ হয়। এখন প্রশ্ন হচ্ছে হরিভক্তি পরায়ণ কাকে বলা হয়? সেটা আমরা জানব। হরিভক্তি পরায়ণ অর্থাৎ হরির প্রতি যাহার একনিষ্ঠ ভক্তি, বা হরিকে যিনি ভক্তি করেন, হরির ভক্তি ছাড়া তিনি অন্য কাউকে ভক্তি করেন, তিনি হলেন হরি ভক্তি। এবং এই হরি ভক্তি যিনি ধারণ করেন
হরিকে ভক্তি করার জন্য যিনি তার সর্বকিছু ব্যাপৃত করে দিয়েছেন, সে ব্যক্তিকে বলা হয় হরিভক্তি পরায়ণ। পরায়ণ মানে এখানে যিনি সর্বদা হরিভক্তি ব্যতীত অন্য কোনো ভক্তি তিনি করেন না, হরি ব্যতীত অন্য কাউকে তিনি জানেন না, তিনি হচ্ছেন হরিভক্তি পরায়ণ। তো যিনি হরিকে একমাত্র ভক্তি করেন, তিনি কি কখনো হরি ছাড়া অন্য কাউকে উপাসনা করবেন? করবেন। দ্বিতীয়ত, যিনি হরিকে এতই ভালোবাসেন, এতই নিজের অন্তরঙ্গ মনে করেন, তিনি কি কোনো কিছু হরিকে না দিয়ে নিজে নিজে খেয়ে ফেলবেন? খাবেন না। তাহলে হরিভক্তি পরায়ণ মানে হচ্ছে যিনি হরিকে নিবেদন করা ব্যতীত কোনো বস্তু গ্রহণ করেন না। মায়েরা কি বুঝতে পেরেছেন? যিনি হরিকে দেওয়া ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না, তিনি হচ্ছেন হরি ভক্তি পরায়ণ ব্যক্তি। একদম সহজ। আর কারো কোনো দ্বিধা আছে? কোনো সমস্যা আছে? নেই। শাস্ত্র বলছে হরিভক্তি পরায়ণ হচ্ছেন তিনি যিনি হরিকে নিবেদন করা ব্যতীত কোনো বস্তু গ্রহণ করেন না, অর্থাৎ তিনি ভগবানের প্রসাদ ব্যতীত কিছু গ্রহণ করেন না, এবং যিনি সর্বদা হরিকে চিন্তন করেন, যিনি সর্বদা হরির পূজন করেন, তিনি হচ্ছেন হরিভক্তি পরায়ণ ব্যক্তি। এখন শাস্ত্র বলছে শালগ্রাম পূজা করতে হলে তিনি হরিভক্তি পরায়ণ হতেন। তিনি কখনো মাছ মাংস মদ্য এবং কোনো প্রকার নেশা তিনি আহার করিতে পারিবেন না। কেননা মাছ মাংস মদ্য ইত্যাদি আহার হচ্ছে তামসিক আহার। যিনি হরিভক্তি পরায়ণ তিনি কখনো তামসিক আহার করিতে পারেন না, কেননা তিনি সাত্ত্বিক, তাহার বিষ্ণুও সাত্ত্বিক, তিনিও সাত্ত্বিক। অর্থাৎ বিষ্ণু যেহেতু এগুলো গ্রহণ করেন না, যেহেতু তিনি হরিকে দেওয়া ব্যতীত কিছুই গ্রহণ করেন না, তাহলে তো তিনি বিষ্ণুর সেবায় মাছ মাংস দিতে পারবেন না, অতএব তিনি কখনো সেটা গ্রহণই করিবেন না। তাই তিনি ভগবানের প্রসাদ অর্থাৎ শাক সবজি ফলমূল অন্ন এগুলো তিনি হরিকে নিবেদন করবেন, তারপর তিনি গ্রহণ করবেন। তদ ব্যতীত অন্য কোনো প্রকার বস্তু তিনি গ্রহণ করিবেন। এমন হচ্ছে হরিভক্তি পরায়ণ। তাহলে শাস্ত্র বলছে এই হরিভক্তি পরায়ণ ব্যক্তি একমাত্র শালগ্রাম পূজা করিতে পারিবে, আর অন্যেরা কখনো পারিবে না। এবার আসুন, আমাদের ব্রাহ্মণ যারা তারা যে শালগ্রাম পূজা করে, আচ্ছা ব্রাহ্মণ ব্যতীত অন্য কারো কাছে শালগ্রাম নেই কেন? প্রশ্ন করতে পারে। ব্রাহ্মণ ব্যতীত একটা দাস বাড়ি, একটা সাহা বাড়ি, তাই না? অনেক ক্ষত্রিয় বৈশ্য সূত্র তো আছে, তাদের বাড়িতে কেন শালগ্রাম পূজা হয় না? কেন শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িতে হয়? এটার একটা কারণ আছে, এটা একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। মায়েরা কিন্তু অনেকে কথা বলো, অমনোযোগী হয়, মায়েরা মনোযোগ দিতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য বলছি আমি, আজকের পুরো ফাটটা হচ্ছে মায়েদের জন্য, কিন্তু মায়েরাই বোঝে না, নিজের ভালো নিজেই বোঝে না, আর আপন ভালো তো পাগলও বোঝে, আপনারা কেন বুঝেন না? কথা না বলে শুধু মনোযোগ দিয়ে শুনুন। এদিকে যারা প্রণাম করে তাদেরকে কখনো দেখেন না আপনারা? নাকি দেখেছেন? এদের দিকে তাকানোর প্রয়োজন আছে, আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা এদিকে তাকাবেন, অন্যদিকে নয়। তাহলে কি বলছিলাম, শালগ্রাম কেন শুধুমাত্র ব্রাহ্মণরা পূজা করে বা ব্রাহ্মণ বাড়িতে কেন থাকে, অন্যদের কেন থাকে না, এটা তো জানা দরকার। কারণ শাস্ত্র নির্দেশিতভাবে সে প্রাচীনকাল থেকে বৈদিক অর্থাৎ যে সময় বেদের যুগ ছিল, সে বেদের যুগ থেকে এবং পৌরাণিক যুগ থেকে দাপর যুগ পর্যন্ত সর্বত্রই একমাত্র ভগবানের সেবা অর্চনা করার দায়িত্ব দেওয়া ছিল কাকে? ব্রাহ্মণকে। কেন? যারা ক্ষত্রিয় তারা দেশ শাসনের কাজে ব্যাপৃত ছিল, ভগবানের সেবা পূজা করা তাদের সময় ছিল। যারা বৈশ্য ব্যবসা বাণিজ্য করতো তাদেরও সেবা পূজা করার সময় ছিল, আর যারা শূদ্র তারা সকলে সেবা করত, তাদেরও ভগবানের সেবা পূজা করার সময় ছিল না। তাই মোটামুটি ভগবানের সেবা পূজা করার পুরো দায়িত্ব পড়ে গিয়েছিল কার উপর? ব্রাহ্মণদের উপর। তাই ব্রাহ্মণরা বেদ অধ্যয়ন করতো, বেদ পাঠ করতো, ভগবানের পূজা অর্চনা করতো, আর অন্যরা কখনো সেটা করতো না। কলিযুগে মানুষ যেমন ভগবদ্ধামে যাওয়ার চিন্তা করে, সত্যত্রেতা দাবার মানুষের কোনো চিন্তা করতো না। মনে করতো যে খাইলাম গেলাম, যার যার বর্ণ অনুসারে ধর্ম পালন করলাম, এটাই ছিল। মানুষ কখনো ভগবত ভক্তি লাভ করতে হবে, বৈষ্ণবতা রক্ষা করতে হবে, ভগবদ্ধামে যেতে হবে, এরকম চিন্তা মানুষ করত। তাহলে কলিযুগে এসে আমরা চিন্তা করি কেন? কেন মহাপ্রভু এসে সে শিক্ষা দিয়েছে। কিন্তু
ত্রেতা যুগে রামচন্দ্র মানুষকে সে শিক্ষা দেননি। ভগবত ধামে যাওয়ার জন্য তিনি কখনো লীলা করেননি। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে কাউকে এসে বলেন নাই যে তোমরা আমাকে বদনা করো, আমাকে বদনা করে তোমরা ভগবত ধামে যাও। এই কথাও ভগবান শ্রীকৃষ্ণ একেবারে মুখ খুলে সবাইকে বলেননি। একমাত্র কলির পবন অবতারী শচীনন্দন গৌরী সবাইকে ডেকে ডেকে বলছেন তোমরা সবাই বদন করো, বদন করো, কৃষ্ণ বদন করো, তোমাদেরকে ভগবত ধামে যেতে হবে। এই মৃত্যুময় সংসার থেকে তোমাদের সকলকে উদ্ধার হতে। আর কোনো যুগে ভগবান বলেন নাই। এই জন্য কলিযুগে মানুষ ভগবত ভক্তি লাভের জন্য চিন্তা করে। এর কোনো যুগে মানুষ কিন্তু এরকমটা করতো না। তাই মোটামুটি সত্য ত্রেতা দ্বাপর যুগে ধর্ম কার দ্বারা রক্ষিত হয়েছিল? একমাত্র ব্রাহ্মণদের দ্বারাই রক্ষিত হয়েছিল। ব্রাহ্মণরাই সেটার যজন যাজন করতো, অন্যেরা তা কিছুই করিত না। মায়েরা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো যেহেতু পূজা অর্চনা ব্রাহ্মণরাই করতো, তো এই পরম্পরাক্রমে ব্রাহ্মণরাই শালগ্রাম পূজা তাহারা করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভগবানের বিগ্রহ কবে থেকে পূজিত হয়? সত্যযুগে ভগবানের কোনো বিগ্রহ ছিল না। এখন যে আমরা বিগ্রহ তৈরি করে, চিত্রপট তৈরি করে ভগবানের সেবা পূজা করছি, সত্যযুগে এরকম কোনো সেবা পূজা ছিল না। সত্যযুগে শুধুমাত্র মানুষ তপস্যা করত। সবাই কি তপস্যা করতো? করতো না। মুষ্টিমেয় কিছু ব্যক্তি তপস্যা, আর বাদ বাকি সবাই কিন্তু তপস্যা করত। এখন এখানে আমরা যেমন সবাই বসে একেবারে ভগবানের কথা শুনছি, বসে এরকম ভাগবত পাঠও, সত্যযুগে এমন ভাগবত পাঠও হতো না। যার কর্ম নিয়ে সে ব্যস্ত ছিল। যখন ত্রেতা যুগ আসলো, ত্রেতা যুগে কী হলো? ত্রেতা যুগে সবাই যজ্ঞ করতে আরম্ভ করলো। যেখানে যজ্ঞ হতো, যজ্ঞের মাধ্যমে ফলপ্রাপ্তি হতো, তখনও কিন্তু ভগবানের বিগ্রহ সেবা অর্চনা ছিল। দ্বাপর যুগে এসে ভগবানের বিগ্রহ তৈরি করে সেবা পূজা অর্চনার প্রচলন ছিল। কেননা দ্বাপর যুগের ধর্ম হচ্ছে সেবা অর্চনা। তো যেহেতু সেবা অর্চনা করতে হবে, তো না দেখে, না জেনে, না শুনে কাকে আমি সেবা করব? কিছু তো একটা সামনে লাগবে। তাই তখন ভগবানের শ্রী বিগ্রহগুলো ধ্যান করে মুনি ঋষিরা সে ভগবানের বিগ্রহগুলোর ছবি আঁকত। সেগুলো থেকে ভগবানের বিগ্রহ তৈরি করা হয়। তাই ভগবানের বিগ্রহ পূজা কখন থেকে? দ্বাপর যুগ থেকে। তো যদিও দ্বাপর যুগে ভগবানের শ্রী বিগ্রহ পূজা হতো, কিন্তু সেটার প্রচার এবং প্রসার বৃদ্ধি পেয়েছে একমাত্র কলিযুগে এসে। দ্বাপর যুগে এত প্রচলন ছিল না। তো সেই থেকেই ভগবানের শ্রী বিগ্রহ, যখন ভগবান শ্রীবিষ্ণু তুলসী কর্তৃক অভিশপ্ত হয়ে তিনি হিমালয়ের প্রান্তদেশে, যে নেপালের গণ্ডকী নদীর তীরে, গণ্ডকী নদীর অববাহিকায় তিনি পাষাণ বিগ্রহ অর্থাৎ শালগ্রাম রূপে আবির্ভূত হয়েছিল। সেই শালগ্রাম বিগ্রহ তখন থেকেই একমাত্র ব্রাহ্মণরাই পূজা করত, অন্য কেউ পূজা করত না। তাই সে শালগ্রাম বিগ্রহ তখন থেকে ব্রাহ্মণরাই করে আসত। কেননা ব্রাহ্মণরা ছিল সাত্ত্বিক। যে সমস্ত ব্রাহ্মণগণ ছিলেন তারা ছিলেন সাত্ত্বিক, তারা কোনো প্রকার রাজসিক তামসিক আহার করতেন না। তাই তখনকার দিক থেকেই সে শালগ্রাম পূজা সাত্ত্বিকভাবে হয়ে আছে। কিন্তু পরম্পরাক্রমে যখন মানুষের মধ্যে রাজসিক এবং তামসিক প্রভাব বৃদ্ধি পেতে লাগলো, তখন মানুষ ক্রমান্বয়ে মৎস্য, মাংস ইত্যাদি আহার করতে শুরু করলো। আর যখনই আহার করতে শুরু করলো, তাদের সাথে সাথে ব্রাহ্মণরাও অভ্যস্ত হতে শুরু করলো। তাদের মধ্যেও সেটা আহার করার প্রবণতা বৃদ্ধি পেতে লাগলো। এটা একদিনে হয়েছে না, একদিনে হয়নি, দীর্ঘদিন সেই অনুশীলনের পরে আজকে এ দুরবস্থা। দেখবেন একটি শিশু যখন বড় হয়, সে শিশুকাল থেকে খারাপ হয় না, তার মনটা থেকে কমে, কিন্তু ক্রমান্বয়ে সে পরিবেশের সাথে মিশতে মিশতে বালক থেকে ক্রমান্বয়ে খারাপ হয়ে যায়। তো সে যে খারাপ হয়েছে কি একদিনে খারাপ হয়েছে না, দীর্ঘদিন খারাপ পরিবেশে মিশতে 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 তার মুখ দিয়ে এখন খারাপ কথা বের হয়, আচার আচরণ খারাপ হয়, কথায় কথায় একেবারে খেপে যায়, ঝগড়াঝাটি করে। আগে কিন্তু এমনটা ছিল না, তাহলে এখন হলো কী করে? বলে দীর্ঘদিন কুসঙ্গের প্রভাবে তার মধ্যে সে প্রভাবিত হয়ে আজকে সে খারাপভাবে আচরণ করছে। ঠিক তদ্রূপ এ ব্রাহ্মণ গোষ্ঠী, ব্রাহ্মণ বর্ণ আজকে আস্তে অন্যদের দেখে দেখে তাহাদের মধ্যেও লোভ তৈরি করে, এবং এটা সবচেয়ে বেশি বিস্তৃতি পেয়েছে কলিযুগে।
কেননা কলিযুগে সেই ম্লেচ্ছদের যখন উৎপত্তি হয়েছিল, সেই ম্লেচ্ছরা এই আহারগুলো করতে লাগে এবং তারা ভারত ভূমিতে এসে তারা কি করেছিল? আক্রমণ করেছিল। আক্রমণ করে ভারতের মানুষদেরকে এই খাবারগুলো খেতে তারা বাধ্য করেছিল। তো এইভাবে পরম্পরাক্রমে ব্রাহ্মণরাও ভ্রষ্টাচারী হতে লাগে। কিন্তু যে ব্রাহ্মণগণ শালগ্রাম পূজা করতেন সাত্ত্বিক আহারে, যারা বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, তাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন, তাহাদের পরম্পরা যারা এসেছিল, তারা ওই যে তাদের আহার অশুদ্ধি হয়ে গেল, তাদের আচরণ অশুদ্ধি হয়ে গেল, তারা বেদপাঠ ছেড়ে দিল, কিন্তু পরম্পরাক্রমে তাদের বাড়িতে যে শালগ্রাম বিগ্রহ ছিল সেটা তারা পূজা করেই আসছিল। এই জন্য সাত্ত্বিক থেকে আজকে তামসিক ব্রাহ্মণদের দ্বারা শালগ্রাম পূজার সেবা হয়ে আসছে। তখন থেকেই সে শালগ্রাম পূজা অন্য কাউকে সেবা পূজা করতে দেওয়া হতো না, আর বলতো এই আমরা ব্রাহ্মণ, একমাত্র আমরাই সেবা পূজা করবো, অন্য কেউ শালগ্রাম স্পর্শ করবে। তাই ব্রাহ্মণরা কাউকে শালগ্রাম পূজা করতে দিত না। সেই থেকে ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ শালগ্রাম আর স্পর্শই করত না, কেউ শালগ্রাম স্পর্শ করত না। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি হরিভক্তি পরায়ণ হয়, এটা কলিযুগে নয়, ত্রেতা যুগে পুরাণ লেখা হয়েছে। আমাদের যে রামায়ণ কখন লেখা হয়েছে? রাম আবির্ভূত হওয়ার পূর্বে তো রামায়ণ লেখা হয়েছিল। বাল্মীকি মুনি ধ্যানে জেনে রাম আসবেন, তিনি এই লীলা করবেন, তিনি আগেভাগেই রামায়ণ। তাহলে রামায়ণ কোন যুগে? ত্রেতা যুগে। তারপর শ্রীমদ এই যে আমাদের যে ভাগবত মহাপুরাণ এবং মহাভারত রচিত হয়েছে কোন যুগে? দ্বাপর যুগে। দ্বাপর যুগে। তাহলে রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে ইতিহাসের গ্রন্থ। তাহলে সে রামায়ণ এবং মহাভারতে যে গ্রন্থে যে কথাগুলো বর্ণনা করা আছে, রামায়ণ মহাভারত রচিত হওয়ার পূর্বে রচিত হয়েছিল আমাদের অষ্টাদশ পুরাণ। অষ্টাদশ পুরাণ রচিত হয়েছিল, মহর্ষি কৃষ্ণদেবের দেশে অষ্টাদশ পুরাণ রচনা করেছিল। তো সে অষ্টাদশ পুরাণে, স্কন্দ পুরাণে, ভবিষ্যতের পুরাণে, বিষ্ণু পুরাণে কি বলা আছে? বলা আছে তিনি হরিভক্তির পরায়ণ হবেন, তিনি শালগ্রাম পূজা করতে পারবেন। এবং হরিভক্তির পরায়ণ ব্যক্তি যদি ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় হয়, বৈশ্য হয়, শূদ্র হয়, এমনকি সে যদি স্ত্রী জাতীয় হয়, যদি স্ত্রীও হয়, তথাপি সে শালগ্রাম পূজা করতে পারবে। আর যদি সে হরিভক্তি পরায়ণ না হয়, হরিভক্তি বিমুখ হয়, সে যদি মৎস্যাহারী হয়, তাহলে সে ব্রাহ্মণ হলেও সে শালগ্রাম স্পর্শ করতে পারবে না, পারবে না, পারবে না। এটা কি মায়েরা জানিত? তাহলে শাস্ত্র কি বলছে? শাস্ত্র কি বলছে? আর আমরা কি মেনে চলছি? শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে মায়েরাও কিন্তু শালগ্রাম সেবা করতে পারবে। আর আমাদের শালগ্রাম সেবা থাকতো মায়েরা অন্য কাউকে দেওয়া হয়। কেন হয়? কেন হবে না? এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় একটি কুসংস্কার। আমাদের সনাতন ধর্মাবলম্বীরা জানে না, বিদায় আজকে ব্রাহ্মণ সমাজ তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। কে বঞ্চিত করছে? ব্রাহ্মণরা, নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য। তাই নয় কি দাদা? হরিভক্তি বিলাসে কি সেটা নেই? আছে। দাদার কাছে হরিভক্তি বিলাস আছে, আপনাদেরকে কালকে আপনারা জিজ্ঞাসা। তো তাহলে এখন দেখুন, এখন যদি বলা হয় আপনি শালগ্রাম পূজা করতে পারবেন, আপনি যদি শুনুন বাবারে শালগ্রাম শুধু ব্রাহ্মণরা করতে হবে, আর যে ব্রাহ্মণকে দিয়ে আমি শালগ্রাম পূজাটা করছি তিনি তো সেটা পূজা করার যোগ্যই নয়, কেন? তিনি তামসিক আহার করেন। তামসিক আহারই কখনো বিগ্রহ পূজা করতে পারবে, সেটা হোক শালগ্রাম বিগ্রহ, হোক ভগবানের যে কোনো বিগ্রহ। কিন্তু চিত্রপট আর বিগ্রহের মধ্যে একটু পার্থক্য আছে। ভগবানের বিগ্রহ অনেক প্রকারের হয়। শৈলী, দারুময়ী, লোহি, লিখ্যাচ সৈকতী, মনোময়ী, মণিময়ী, প্রতিমা, অষ্ট বিধা স্মৃতা। 8 প্রকারের ভগবানের বিগ্রহ হয়। তার মধ্যে যাহা লেপ্যা, লেখ্যাচ সৈকতী, লেপ্যা, লেখ্যা, এটা হচ্ছে লেখ্যা। লেখ্যা মানে কি? লেখা। এই লেখা হয় ভগবানের যে কথা, সেটাও একটি বিগ্রহ। তাই ভাগবত গ্রন্থ, গীতা সবই হচ্ছে ভগবানের বিগ্রহ। এটাকে বলা হয় বাংময় বিগ্রহ, অর্থাৎ লেখারূপ বিগ্রহ। ভগবান এই লেখার মধ্য দিয়ে তিনি কী করছেন? অবস্থান করছেন। আরেকটি বিগ্রহ হচ্ছে চিত্রপটে বিগ্রহ।
একটা হচ্ছে মনোময়ী, অর্থাৎ মনে মনে নিজের মনে অঙ্কন করে যে চিত্র, সেটা হচ্ছে এক প্রকার বিগ্রহ। মণিময়ী অর্থাৎ মণি দ্বারা ভগবানের যে বিগ্রহ তৈরি করা হয়। তাহলে শৈলী, দারুময়ী, লোহী। শৈলী মানে শিলা, দারুমণি কাষ্ঠ। দারু শব্দের অর্থ হলো কাষ্ঠ। শৈলী, দারুময়ী, লোহী, লোহা দিয়েও ভগবানের বিগ্রহ তৈরি করা হয়। লেপ্পা, লেপ্পা মানে হচ্ছে যেমন মায়ের দুর্গার মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে লেপে লেপে খড় করে, এটা এক প্রকার। লেখ্যাস সৈকতি, সৈকতি মানে হচ্ছে বালু। বালুকা দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করেছিলেন কারা? কাত্যায়নী ব্রত করেছিল, যে ব্রজের গোপীগণ কাত্যায়নী ব্রত অর্থাৎ কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করেছেন বালুকা দিয়ে অল্প সময়ের দিয়ে, অর্থাৎ ক্ষণস্থায়ী অল্প সময়ের দিয়ে। তাহলে ভগবানের বিগ্রহে 8 প্রকারের হয়। তার মধ্যে যাহা ভগবানের চিত্রপট, যাহা ভগবানের লিঙ্ক, এটা যে কেউ অর্চন করতে পারবে, যে কেউ পূজা করতে পারবে। কিন্তু শৈলী অর্থাৎ শিলা দ্বারা ভগবানের বিগ্রহ, লোহী লোহা দ্বারা ভগবানের বিগ্রহ, দারুময়ী বিগ্রহ পিতলের বিগ্রহ অর্থাৎ যে অষ্টধাতু দ্বারা বিগ্রহ, মণিময়ী বিগ্রহ, শালগ্রাম বিগ্রহ, এই বিগ্রহগুলো কখনো কি হরিভক্তি পরায়ণ না হলে, অর্থাৎ তিনি প্রসাদী না হলে, সাত্বিক আহারী না হলে, এই বিগ্রহগুলো যে কেউ স্পর্শও করবে না, পূজাও করবে। তাহলে আমাদের সনাতন সমাজে এই যে একটি কুসংস্কার, মায়েরা শালগ্রাম স্পর্শ করতে পারে না, এমনকি বিষ্ণু মন্দিরেও প্রবেশ করতে পারে, এটা কত বড় জঘন্য কথা, কত বড় মিথ্যাচার। এটা আমাদের সমাজে এখনও প্রচলিত আছে। কেন আছে? কেননা দেখবেন যতদিন মানুষ বোকা থাকবে ততদিন টেলিভিশন থাকবে। একটি কথা, টেলিভিশনকে কি বলা হয়? বোকার বাক্স। টেলিভিশনকে কি বলা হয়? বোকার বাক্স। মানুষ যতদিন বোকা থাকবে ততদিন টেলিভিশন দেখবে। কারণ টেলিভিশনে যেমনি আমাদেরকে যেটা সাজিয়ে দেয় সেটাই আমরা মনে করি বাস্তব বাস্তব বাস্তব, ঠিক না? বাস্তব অবাস্তব যাই আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেয় আমরা সেটাই বাস্তব মনে করি, কারণ দেখতে তো একেবারে অবিকল বাস্তব। এই জন্য টেলিভিশনকে বলা বোকার বাক্স। তাহলে যতদিন আমরা বোকা থাকবো ততদিন টেলিভিশন দেখব। ঠিক যতদিন আমরা বোকা থাকবো, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবো না, ততদিনে ব্রাহ্মণরাই আমাদেরকে বোকা বানিয়ে আমাদের মাথায় নুন রেখে তারা পরে কিনে যাবে। আর আমরা শুধুমাত্র বসে বসে কি করব? হাই হুল্লোড় করব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কলিযুগ। এই কলিযুগে কেউ কাউকে ঠকাতে পারে না। একমাত্র ঠকে যাচ্ছে আমরা সনাতন ধর্ম অবলম্বী, যারা নিজেদেরকে শূদ্র বলে, অধম বলে, ব্রাহ্মণদেরকে অনেক বড় করে দিয়ে তারা শুধুমাত্র নিজেরাই কিছু করছে না, এমন ব্যক্তিরাই একমাত্র অবহেলিত এবং বঞ্চিত। এখন আমি কি ব্রাহ্মণের বিরুদ্ধে বলছি না, অর্থাৎ যেটা ন্যায়ের কথা, যেটা নীতির কথা, সেটা সবাইকে বলতে হবে, সবাইকে মানতে হবে। এবং আমি যে কথাগুলো বলছি এটা তো শাস্ত্র বলছি। এটা কে বলেছে? ব্যাসদেব বলেছে। যিনি সকলের শিক্ষাগুরু, সে ব্যাসদেব বলে দিয়েছে। ব্যাসদেব যদি বলতে পারেন এই কথাটা, তাহলে আমরা মানব না কেন? বলছেন আমাদের মনের মধ্যে একটা ভয় আছে, ওদের ব্রাহ্মণরা কিছু না, ব্রাহ্মণ যাহাই বলো, তিনি যদি সাত্বিক আহারী হন তিনি করুন, অসুবিধা নেই। কেননা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তিনি সকল বর্ণের শ্রেষ্ঠ। যদি তিনি থাকেন তিনি করবেন, কিন্তু তিনি যদি তাহার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হন, তিনি যদি তাহার সাত্বিক আহার থেকে বিচ্যুত হন, তাহলে তাহাকে কখনো শালগ্রাম স্পর্শ করতে দিবেন না। এতে আপনার কোনো অপরাধ হবে। যদি করতে দেন তাহলে আপনি নরকগামী হবেন। এটার জন্য দায়ভার আপনাকে নিতে হবে। কে নিবে? যারা সুযোগ দিচ্ছে। কারণ যিনি যে অন্যায় করে আর যে অন্যায় সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহন। যে অন্যায় করে আর যে অন্যায়কে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, যে অন্যায় করতে সুযোগ দিচ্ছে, দুজনেই তো সমানভাবে অপরাধী। ততএব আমাদের এই সমাজে অনেক অন্যায়মূলক কর্ম হচ্ছে, সেগুলো তো সমাজ, আর বিশেষ করে ভগবানের সেবার্চনার ক্ষেত্রে যে এলোমেলো কাজগুলো হচ্ছে সেগুলো আমরা ঠিকভাবে মেনে চলি না। এটা হচ্ছে আমাদের কিছু অবহেলা। তা শুন, আজকে যেটা আলোচনা করছিলাম ভগবানের সেবার্চনা, ভগবানের সেবার্চনা করার জন্য কিছু নিয়ম আছে। সে নিয়মগুলো কে দিয়েছেন? ভগবান এসে বসে বসে আমাদেরকে নিয়মগুলো দিয়েছেন। কে দিয়েছেন? আমাদের আচার্যগণ দিয়েছেন। বলে আচার্যগণ ভগবানের নিয়ম দিয়েছেন কেন? কেননা আচার্যগণের সাথে ভগবানের অন্তরঙ্গ কী ছিল?
সম্পর্ক ছিল। তো যেভাবে ভগবানকে বন্দনা করলে, যেভাবে ভগবানকে সেবা দিলে ভগবান সন্তুষ্ট হবেন, সেই নিয়মগুলো তারা ভগবানকে সেবা করেই শিখেছে। তাই তারা শিখে আমাদেরকে তাহাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বস্তুটা তারা আমাকে প্রদান করেছে। তাহলে কি, যেমন ধরুন আমাদের এই মন্দিরে যে ভাগবত মাসব্যাপী ভাগবত পাঠ হচ্ছে, আমি বলবো এখানে ভাগবতের অর্চনার একটা বিষয় আছে। ভাগবত ভগবানের যেহেতু বিগ্রহ, এটাকে অর্চনা করতে হবে। তো ভগবানের অর্চনা করতে গেলে কি কি দ্রব্য লাগে সেটা তো আমাদের জানতে হবে। ভগবানের অর্চনা করতে গেলে ভগবানের আচমন অর্থাৎ মুখ ধোয়ার জন্য একটা পাত্র লাগে। আমরা প্রত্যেকে ঘরে দিই, তারপরে আলোচনা করছি। একটা পাত্র লাগে যখন যেখানে ভগবানকে আচমন করানো হয়। আচমন করার পর হাত মুখ ধোয়ার পর আমরা কী করি? একটা পাত্র দিয়ে মুখ মুছি, মার্জন তো করি, হাত পা মুখ মুছি নেই, একটা বস্ত্র দিয়ে ভগবানের মুখকে মার্জন করিতে। এখন বিষয়টা হলো, এটা কি আচমন পাত্র, এটাকে পঞ্চপাত্র বলা হয়। যে পঞ্চপাত্র দিয়ে আমি আচমন করব, সে পঞ্চপাত্র দিয়ে কখনো ভগবানের আচমন দেওয়া যাবে। কিন্তু এখানে একটি মাত্র আচমন পাত্র, এটা দিয়ে আচমন হচ্ছে আমার, এটা দিয়ে ভগবানের আচমন হচ্ছে, ভগবানের ভোগ হচ্ছে একটি পাত্র দিয়ে। আর একটি পাত্র কি দেওয়া হচ্ছে? হয়। তো ভগবানের আচমনীয় কি আচমন পাত্র দিয়ে দেওয়াটা উত্তম? না, ভগবানের আচমনটা শঙ্খ দিয়ে উত্তম। ভগবানের আচমনটা কি দিয়ে উত্তম? শঙ্খ দিয়ে, শঙ্খ জল দিয়ে। ভগবানকে যেমন স্নান করানো হয়, শঙ্খ জল দিয়ে ভগবানকে আচমনও করে, কেননা শঙ্খ জল পবিত্র হয়। শাস্ত্র বলছেন যদি অমৃতও হয়, তথাপি চর্ম পাত্রে যদি অমৃত রাখা হয়, সে অমৃত তাহার কি, সে অমৃত পান করতে নেই, সে অমৃত পান করতে নেই। তারপর কোনো প্রকার হাড়ের মধ্যে যদি অমৃত রাখা হয়, কোনো বস্তু রাখা হয়, আমরা কি সেটা গ্রহণ করি না, সেটা অশুদ্ধ হয়। কিন্তু শঙ্খের মধ্যে যদি জল রাখা হয়, সেই জলটা কি হয়? পবিত্র হয়। তাহলে ব্যতিক্রম, শাস্ত্র বলছে শঙ্খ পবিত্র। এখন সেই শঙ্খ যেহেতু পবিত্র, সে পবিত্র জল দিয়ে ভগবানকে আচমনীয় দেওয়া। কিন্তু এখানে আমি পুরোহিতকে বলেছিলাম, পুরোহিত বললো যে না, এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আমি সেটা জানি। তাহলে আমার এখানে একটা আচমন পাত্র থাকবে আমার আচমনের জন্য, দ্বিতীয় একটি জলসংখ্যা থাকবে যেটা দিয়ে ভগবানের আচমন এবং ভগবানের ভোগ নিবেদন করা হয়, এটা থাকতে হবে। তারপর তৃতীয় হচ্ছে ভগবানের মুখ মার্জন করার জন্য একটি বস্ত্র লাগবেই। তারপর এখন যেহেতু রাস পূর্ণিমা চলে গিয়েছে, রাস পূর্ণিমার পর থেকে ভগবানকে চামর বেদন নিষিদ্ধ, যেহেতু এরপরে শীত পড়ে। কারণ আমরা বাতাস করি কি জন্য? গরম লাগে বিদায়। তো এই চামর বেদন দেওয়া হয় ভগবানকে শীতল রাখার জন্য। যদিও ভগবানের শীত উষ্ণ শুদ্ধ কোনো কিছুই নেই, তথাপি আমরা আমাদের মনের বাসনা, আমার কাছে যেমন গরম লাগছে, হ্যাঁ ভগবানের হয়তো গরম লাগছে, আমরা একটু মনের যে ভাব, ভগবান তো আর দূরের কেউ নয়, আমারই তো বন্ধু, আমারই তো ভাই, আমারই তো সন্তান, আমারই সন্তান, আমরা তো ভগবানের সাথে সম্পর্ক করেছি। ততএব আমি যেমন করি ভগবানকেও তেমন করা। এটা হলো ভক্তের মনের একটা চিত্তের একটা বিষয়। তাহলে কি কি লাগছে? চামর বেদন রাস পূর্ণিমার থেকে শিব চতুর্দশী, রাস পূর্ণিমার পর থেকে শিব চতুর্দশী পর্যন্ত একেবারে চামর বেদন নিষিদ্ধ। এই সময়টা শীতকাল থাকে। আর যদি কখনো গরম পড়ে, শাস্ত্রীটাও বলছে যদিও নিষিদ্ধ, তথাপি যদি কখনো গরম অনুভূত হয় তখন দেখানো যেতে পারে তাতে কোনো নিষিদ্ধতা। কেননা বদনটা হচ্ছে আপনার যার অনুরাগের বিষয়। আপনি দেখছেন না গরম পড়ছে, ঘামাচ্ছি, যেমন আমরা এখন ফ্যান চালাচ্ছি, অতএব যেহেতু আমাদের গরম লাগতেছে, অবশ্যই পরিবেশটা গরম, তখন চামর বেদন দিলে তাহাতে কোনো প্রকার দোষ হবে না। কিন্তু সে বদনটা হচ্ছে অনুভবের। আমি একেবারে শীতে কাপড় মুড়িয়ে দিলাম আর ভগবানকে চামর বেদন করলাম, এটা তো একেবারেই বিরুদ্ধ, তাই না বিষয়টি? তাহলে কি কি লাগছে আমার এখানে? একটা পঞ্চপাত্র, একটা জলসংখ্য, একটা আচমনীয় বস্ত্র। আর ভগবানের যখন ভগবানকে অর্চনা করা হয় অর্থাৎ ফুল তুলসী দিয়ে, তখন ভগবানকে কী করে একটা আরতি দেওয়া হয়। দেখবেন এই যে ভাগবত পাঠগুলো যোগ্য হয়, এটা একটা কিন্তু ভাগবত যোগ্য, এটা কি একটা ভাগবত যোগ্য। আপনি ঘরে যখন পূজা অর্চনা করুন, শুধু ফুল তুলসী দিয়ে কোনো মতো পূজা করে করুন,
কিন্তু এই ভাগবত যজ্ঞে অনেক ভক্ত আসবে, এখানে তারা দেখবে, এখানে তারা শিখবে, নাকি? তারা এখানে তারা দেখবে, তারা শিখবে, তারা বুঝবে, এটা দেখে তাদের মনের পরিবর্তন হবে। যদি এখানে কিছুই করা হলো না, তাহলে কি তারা কি শিখবে? এখানে প্রশ্ন হতে পারে, কী শিখবে? তাহলে আমার মনে হয় এমন হতে পারে, যিনি সর্বপ্রথম এই ভাগবত পাঠটা প্রথম দিন উদ্বোধন করেছেন, হয় তিনি জানেন না, তিনি হয়তো ভাগবত অর্চনাটা জানেন না, তাই তিনি করেন নাই, বলছেন আমি যেভাবে করে আসছি পরের ধারাও এভাবে করে যাবো, অন্য কেউ করতে পারবে। বিষয়টা হয়তো এরকম হতে পারে, মানে আমার মনের একটা ভিউ, তাই বলে দিয়েছেন না আমি যেভাবে করে এসেছি ওই রকমই করতে হবে, আর কেউ করতে পারবে, এটাই বোধহয় বিষয়। কিন্তু কিন্তু বিষয়টা আসলে বাস্তবে তা নয়। যেখানে ভাগবতের অর্চনা সঠিকভাবে হয় না, এটা তো ভাগবতকে অবমাননা করা। আমি ভাগবতকে আনলাম সবার সম্মুখে, ভগবানকে আনলাম সবার সম্মুখে আহ্বান করে, কিন্তু আমি তাহার অর্চনাটাই ঠিকভাবে করলাম, তাহলে তো ভাগবতকে অবমাননা করা। শাস্ত্রী কি বলছে? এক হাতে বিষ্ণুর চরণও পাখালি, এক হাতে বিষ্ণুর চরণ মার্জন করছি, আর এক হাত দিয়ে তাকে ঢিল মারছি। বিষয়টা এরকম। আমি আহ্বান করে এনে তাকে অসম্মানিত করলাম, তার চেয়ে বরং আহ্বান না করাই তো ভালো ছিল। আমি কথাটা বলছি, আপনারা মনে ব্যথা নেবেন না, কারণ আমি ফেনী জগন্নাথ মন্দিরে গিয়েছি, সেখানে ওনারা আমাকে প্রথম দিন জলসংখ্যা দেয়নি। আমি বলছি আমার জলসংখ্যা লাগবে। আরেকজন এসে বলতেছে উনি ব্রাহ্মণ, ওনার সব কিছু লাগবে, মানে একদিন একে বলছে উনি ব্রাহ্মণ, তো অন্যরা কে করছে না করছে তাদের কিছু আসে না, উনি ব্রাহ্মণ তো ওনার সব কিছু লাগবে। আচ্ছা দেখ, পূজারি এনে দিল, বলে আমার বস্ত্র লাগবে, বস্ত্র এনে দিল, সামার বেতন লাগবে, এনে দিল, তাদের কোনো নিষেধ, অর্থাৎ আপনার যা লাগে আমরা তাই দিব, কোনো সমস্যা নেই। যেভাবে করলে সঠিক হবে আপনি সেভাবে করেন, এবং সবাইকে সঠিকটাই শিখেন, যেন কেউ ভুল না শিখে। কিন্তু আমি এখানে এসে পেলাম না, এখানে যেভাবে করে এসে সেভাবে করতে হবে, এটার কোনো পরিবর্তন করা যাবে না। এটা কোন নিয়ম? যেটা সঠিক নিয়ম, যেটা সঠিক নিয়ম সেটা করতে আমার সমস্যাটা কি? তাহলে ভাগবত যজ্ঞের কোনো প্রয়োজন নেই তো। যেহেতু আমাদের এটা দেওয়ার উদ্দেশ্য হলো কিছু শেখার, কিছু জানা, যেহেতু শেখার ক্ষেত্রে বাধা, জানার ক্ষেত্রে বাধা, তাহলে যজ্ঞের আয়োজন করার কোনো প্রয়োজন নেই। সবাই আসবে, ভক্তি করবে, প্রণাম করবে, পুরোহিত হাতে একটু প্রসাদ দিবে, খাবো, বাড়ি চলে যাবো, তাহলেই তো হয়। তাহলে ভাগবত পাঠের আয়োজন কেন? এই যে এত কথা, এই যে এই ভাগবত যজ্ঞে যে অর্থ ব্যয় হয়েছে, অর্থ তো আপনারাই দিচ্ছে, আপনাদের কষ্টার্জিত ঘাম জড়া অর্থই আপনারা দিচ্ছে, সে অর্থ দিয়ে আপনারা বিশাল ভাগবত যজ্ঞের আয়োজন করছে কেন? এটা একটা প্রকার সেবা, এটা এক প্রকার দান, এটা এমন এক যজ্ঞ, মহতি যজ্ঞ। কেন আপনি মানুষকে খাইয়ে মন ফিরাতে পারবেন না, তাকে ভালো সেবা দিয়ে মন ফিরাতে পারবেন না, কিন্তু তার ব্রেনে যদি বিষয়টা ঢুকিয়ে দিতে পারেন সে সব করবে। সে ব্রেনে ঢুকানোর বিষয়টাই তো ভাগবত যজ্ঞ, নাকি? মানুষকে বোঝানোর সে বড় কোনো ওষুধ আছে? মানুষকে বোঝানোর সে বড় কোনো ওষুধ আছে? তাহলে জ্ঞানের মতো পবিত্র জিনিস জগতে আর কিছুই নেই। সকালে নৈহ পবিত্র ইহ বিদ্যতে, ভগবান পর্যন্ত বলছেন জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই। তাই সে জ্ঞানই তো আমরা অর্জন করতে এসেছি, তাহলে এখান থেকে তো আমরা কিছু শিখবো, কিছু জানবো। তাহলে এটা পরিবর্তন হবে না কেন? পরিবর্তন হবে না কেন? আমাদের মন মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে। তাই আপনারা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আর এখানে দেখুন, ভাগবত যদি অর্চনা করা হয়, পূজা করা হয়, এটা কি আসলে খারাপ দেখাবে? এটা খুব সুন্দর দেখাবে, এটা খুবই সুন্দর। আর এখানে যে আমি মনে করি নিঃস্বাভাব জিনিসগুলো পাচ্ছি না, আমার নিজেরা আসলে ভালো লাগছে না। যদিও হয়তো আমি বিশেষ কারণে আলোচনা, দাদু আমাকে গত বছর রিকোয়েস্ট করেছেন, বলেছেন যে তুমি গত বছর 2 দিন করবে বলেছিল, করো নাই। দাদুর মনের একটা আক্ষেপ, দুঃখ। তো এটা যেহেতু আমাদেরই মন্দির, এখানে তো আমাদেরও অগ্রাধিকার, আমরা আসবো, এখানে সব আমাদের মতো করবো, কিন্তু আমি যে করবো আমার মতো, সেটা তো শাস্ত্রসম্মত হতে হবে। আমি এসে আমার মতো যেমন খুশি তেমন করে দেবো এমনটা তো নয়। যেহেতু এটা একটা মন্দির, এটা নির্দিষ্ট নিয়মে চলবে, তবে সে নিয়মটা যেন শাস্ত্রীয় বিধান অনুযায়ী হয়। অশাস্ত্রীয় বিধান অনুযায়ী যদি মন্দির চলে, তাহলে মন্দিরে এসে মানুষ শিখবেটা কি? এই জন্য শাস্ত্রীয় বিধান আগে জানতে হবে, শাস্ত্রের বিধান জানতে হবে, শাস্ত্রের বিধান অনুযায়ী করতে হবে, নাকি? যেমন আপনি ভগবানের ঘরে মন্দিরে দেখুন না, এই যে আপনার ভোরবেলা ভগবানের আরতি হয়, তো আরতি থেকে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে না? হচ্ছে তো। সাংঘর্ষিক ব্রাহ্মণ আর বৈষ্ণব সাংঘর্ষিক না না, এখানে সাংঘর্ষিক দেখা যায় যে বৈষ্ণবরা এটা করে না,
ওইটা ব্রাহ্মণেরা করে, ব্রাহ্মণের এটা করে, ওইটা বৈষ্ণবের করে না। তাহলে বৈষ্ণবেরা জারি করলো না কেন আমাকে বলেন। আমি আজকে দাদাকে প্রথম দিন বলছি, দাদা বলছে না এটা দেওয়া যাবে। আর ব্রাহ্মণেরা জারি করলো না কেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা সঠিক সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বৈষ্ণব সকলের জন্য নিয়ম একটা, এখানে আলাদা কোনো নিয়ম নয়। তো পার্থক্যটা হলো কোনো পার্থক্য হলো মন মানসিকতার বিষয়। ব্যাপারটা হলো এটাই দাদা, আগে থেকে করে আসছে, এটাই ধরে রাখতে হবে। তাইলে গীতার মানে কি হলো যে পরম্পরা ধরে একটা ধর্ম, কিন্তু ওই যেগুলো শাস্ত্র বিরুদ্ধ সেটা কিন্তু ধর্ম হয় না, এটা অধর্মের কারণ হয় নাকি মিথ্যে কথা? না না, যদি এরকম হয়, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, নষ্ট প্রায় সংসারের নিয়ম, তাহলে আমরা নষ্ট প্রায় কি নষ্ট হয়ে গিয়েছিল, এই জ্ঞান আমি পূর্বে সূর্যদেবকে দিয়েছি, সূর্য তার পুত্রকে দিয়েছিল, সে তার এভাবে পরম্পরাক্রমে জ্ঞানটা প্রবাহিত হয়েছে, কিন্তু কালক্রমে সেটা নষ্ট হয়ে গিয়েছে, মানুষ ভুলে গেছে। তো পুনরায় আমি এসে আবার সেই জ্ঞানটা দিচ্ছি, অর্থাৎ সঠিকটা আমি আবার দিচ্ছি। তো আমাদের পূর্বে ঠিক ছিল, কিন্তু পরম্পরায় কোনো কারণবশত সেটা নষ্ট হয়ে গিয়েছে। ততএব আমরা কি সে ভুলের মধ্যে সেটা কি আমরা ভুলেই থাকবো নাকি আমাদের পরিবর্তন করতে হবে? অবশ্যই আমাদের পরিবর্তন করতে হবে। তো আমি আশা করব আগামীকাল থেকে আপনারা পূর্ণরূপে ভাগবতের সেবা এই বিষয়গুলো দিবেন, তাহলে আপনারা দেখবেন আমাদের এটা করার ফলে, বা আপনি যদি সুন্দরভাবে এটা করেন, তাহলে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিখবে, সে বাড়িতে গিয়ে করবে। এখান থেকে যখন ভাগবতের অর্চনাটা দেখবে, বাড়িতে গিয়ে নিজে ভাগবত অর্চন করতে গিয়ে সে নিজে করবে না। আমরা মন্দিরে দেখেছি ভাগবত অর্চন এভাবেই করতে হবে, ভাগবতকে এভাবে সম্মাননা দিতে হবে। শাস্ত্রে কি বলছে, যেমন দেখুন আরও একটা সুন্দর নিয়ে বলছে, যেমন বিদ্যালয়ে যখন শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করে, তখন ছাত্রছাত্রীরা কী করে, দাঁড়িয়ে উঠে। দাঁড়ানোর দরকারটা কি? রাস্তাঘাটে দেখে ছাত্ররা কি শিক্ষকের থেকে বসে পড়ে না, তো এই ক্লাসে দেখলে তো বসেই থাকে, দাঁড়িয়ে পড়বে কেন না? এটা হচ্ছে সম্মান। যেখানে শিক্ষক এসেছে, অতএব দাঁড়িয়ে পড়ার অর্থ হলো শিক্ষককে সম্মান প্রদর্শন। ঠিক যখন ভগবানের শ্রী বিগ্রহ সম্মুখে থাকে, ভগবানের এই ভাগবত যখন সম্মুখে আসে, তখন দাঁড়িয়ে কী করতে হয়, তাকে সম্মাননা প্রদর্শন করতে হবে, তাকে প্রণাম করে অন্তত সম্মাননা করতে হবে। এটাই তো বিষয়। এখন ভাগবত আমাদের সম্মুখে সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, এখানে সেবার্চনা আপনার সুন্দরভাবে করতে হবে, না হলে কিন্তু এই ভাগবতের অসম্মান করা, ভাগবতের অসম্মান করা হয়। তো হ্যাঁ, আমাদের যে সেবা অপরাধ তার মধ্যে অন্যতম একটি। এখন বিষয়টা হচ্ছে, যাহারা এই নিয়মগুলো করে গিয়েছেন, যাহারা এই নিয়মগুলো করে, তারা কমিটি সবাই তার ভগবানের ভক্ত হবে না, এটা স্বাভাবিক, সবাই ভগবানের ভক্ত হবে না। আবার কমিটিতে তিনি থাকলে হয়তো তাহার অনেক বুদ্ধি আছে, ভালো বুদ্ধি আছে, তাকে কমিটিতে অভিষিক্ত করা হয়েছে, কিন্তু এর অর্থ নয় যে তিনি ভগবানের সেবাটা ভালো বুদ্ধি। আর তিনি এসে বলছেন না যে আমি সব বুঝি, আমি যেভাবে বলবো সেভাবে হবে। তিনি বলছেন যেভাবে সঠিক নিয়ম আপনারা সেটাই করুন, আমি তো আর এত ভালো বুঝি না, যে আমাকে হয়তো এই পদে দিয়েছেন, আমি আমার চেষ্টা অনুযায়ী আমি আমার সাহিত্য অনুযায়ী চেষ্টা করবো মন্দির উন্নয়নের জন্য। তিনি তার মন্দিরে এসে সেবা করবেন না কেন? তিনি তো সে দায়িত্ব নেননি। তাহলে সেবার দায়িত্ব যিনি করবেন শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সেটা যারা এই বিষয়গুলো নির্ণয় করবেন তাদেরকে অবশ্যই সে বিষয়ে ভালোভাবে জানতে হবে। যারা সংবিধান রচনা করবেন, যিনি সংবিধান রচনা করবেন, তাদেরকে নিয়ে সংবিধান রচনা করা হবে। শূন্যফুটি কোনো ব্যক্তিকে দিয়ে সংবিধান রচনা হবে না। যিনি আইন বিষয়ে ভালোভাবে জানেন তাকে দিয়ে সংবিধান রচনা হয়, যাকে তাকে দিয়ে তো সংবিধান রচনা হয় না। তো অতএব ভগবানের সেবার যে বিষয়গুলো, যারা ভগবানের সেবা করেন, যারা শাস্ত্র সম্পর্কে জানেন, তাদেরকে নিয়ে সেবার এই বিধানগুলো কী করতে হবে, মন্দিরে শিডিউল করতে হবে। যাকে তাকে দিয়ে শিডিউল করলে এটা দেখবেন শাস্ত্রের সাথে মিলবে না। তো এত টাকা, এত অর্থের বিনিময়ে এত মানুষের সমাগম, যদি জিনিসটা ভুল আর ভুলের মধ্যেই থাকে, তাহলে আমাদের এই লাভটা কী? আমরা তো ভুলের মধ্যেই থেকে গেলাম, আমাদের কোনো সঠিকতাই আসলো না, তাই না? তো অতএব আপনারা কৃপা করে আজকে যে আমি বললাম এমনটা না, আপনারা নিজেরাই শাস্ত্র দেখুন, কারণ শাস্ত্র দেখতে আপনাকে কেউ বারণ করবে না। শাস্ত্র ব্রাহ্মণরা যেমন মন্দিরে ঢুকতে আপনাকে বারণ করবে, কিন্তু শাস্ত্র ঘরে পড়তে আপনাকে আর ব্রাহ্মণ এসে বারণ করতে পারবে না, সেটা আপনার স্বাধীনতা আছে। তাই আপনি নিজের শাস্ত্রগুলো দেখুন, পড়ুন। এই শালগ্রামের পূজার ব্যাপারে আমি আপনাদেরকে যেমন বললাম, আপনারা নিজে খুলে দেখুন। আপনার যদি সেরকম ভগবানের প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনি নিজের শালগ্রামের ঘরে পূজা করুন, দেখি কোন ব্রাহ্মণ এসে আপনাকে বাধা দেয়।
যদি বাধা দেয় আপনি শাস্ত্রটা খুলে দেখুন, দেখুন আপনি তো মাছ খান, মাংস খান, আপনি শালগ্রাম পূজা করতে পারবেন না, শাস্ত্রে লেখা আছে। আর আমি প্রসাদ খাই, আমি শালগ্রাম পূজা করতে পারবো না, শাস্ত্রে লেখা আছে। অথবা আপনি দূরে থাকুন, আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। আপনি এতদিন আমাদেরকে ভুল শিখিয়েছেন, প্রশ্ন করতে পারেন কেন ভুল শিখাচ্ছেন, কেন আপনি আমাকে ভুল শেখালেন, আপনি ধরতে পারবেন তাকে। কেননা শাস্ত্রে যাহা থাকবে আপনার বলার সেটা অধিকার আছে। যদি শাস্ত্রে না থাকে তখন ব্রাহ্মণও আপনাকে জোর গলায় বলতে পারবে না, কেননা শাস্ত্রের ঊর্ধ্বে কেউ নয়, সবাই শাস্ত্রের অন্তর্ভুক্ত। অতএব শাস্ত্র হচ্ছে সংবিধান, শাস্ত্রের বাইরে যে কথা বলবে, আমি যদি শাস্ত্রের বাইরে একটা কথা বলি, আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, বলবো আপনি শাস্ত্র দেখেন, আমি দেখাতে পারবো না, অতএব আমি স্টপ। তাই আমি যাহা বলবো শাস্ত্র থেকে বলবো। এখন আপনি এসে আমার সাথে সেলেস করুন, আমি শাস্ত্রগুলো দেখাবো, কারণ আমার কোনো ভয় নেই, কারণ আমি শাস্ত্র জেনে বলছি। শাস্ত্র ভয় তার মধ্যেই থাকবে। দাদা লাভ হচ্ছে না, শাস্ত্র শাস্ত্র জায়গায় থাকে, আমি মুখে যেটা বলছি সেটাই সঠিক না, সেটা সঠিক হবে না। তাই এগুলাই তো চলে। আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, পরিবর্তন করতে হবে। কোন পরিবর্তন? যে বাড়িঘর ছেড়ে দিয়ে কাঁচা ঘর ভেঙে পাকা ঘর করবো, ওই পরিবর্তন না। আমার যেখানে যেখানে ভুল আছে সেটাকে আমি সংশোধন করি, তাই না? আর এই ভুলটাকে সংশোধন করার জন্য টাকা পয়সা লাগে না, ভুলকে সংশোধন করার জন্য টাকা পয়সা লাগে না, শুধুমাত্র একটি শুদ্ধ মনের প্রয়োজন, শুদ্ধ চেতনার প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন। ঠিক আছে? তো জয় নিতাই। আগামীকাল আমরা আলোচনা করব পঞ্চতত্ত্ব ভগবান নিয়ে। মূল কথা যে মায়েরা